আপনি আপনার আইডি কার্ড বের করেন। আপনি শহীদুল্লাহ হলের আইডি কার্ড বের করেন। আপনি এটা লিখেছেন কেন? আপনি আইডি কার্ড বের করেন প্লিজ। না আইডি কার্ড না আইডি কার্ড ছাড়াও ঢুকতেই পারবেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমি রাতের বেলাও ঢুকতে পারি না, আমার নিজের আইডি কার্ড দিয়ে ঢুকতে হইছে। আরে ভাই আপনি না আরে আচ্ছা একটা সেকেন্ড, এই লিফলেটটা আপনি কেন বানাইছেন সেটা বলেন ভাই ভোটের জন্য কার ভোট অ্যাকচুয়াল কার ভোট? ভাই এটা আমি 7বার বললাম। আবার বলেন 7 নম্বর মানে মিথ্যা কথা বলেন। আচ্ছা আরেকবার বলেন, আপনি এই লিফলেটটা আপনার ছবি আছে, আপনি মানে এখানে দেখা যাচ্ছে যে আপনি কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ডাকসু। হ্যাঁ, কার জন্য ভোট করছেন আপনি? সজীব ভাই আপনি আপনার এলাকায় তো এইটা নিয়ে মনে হয় প্রচারণা চালাইছেন। আপনি বলছেন যে নারায়ণগঞ্জের ভোট দরকার দিয়ে দিবেন। আপনি নারায়ণগঞ্জের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে কেন? স্টুডেন্ট আছে না ভাই? হ্যাঁ আচ্ছা দাঁড়ান, নারায়ণগঞ্জের না তাহলে আপনার নাম আপনার ছবি এখানে কেন? এটা ভুল হয়েছে, আমি তো বলছি একবার। এই ভুল আপনি তো আর 8 তারিখে আপনি ভুল করলেন কেন? ওনার নাকি চাপ আসতেছে, ওনার আমার জন্য ওনার ভোট ব্যাংক চলে গেছে। ওনার জন্য আপনি আপনার নামে আপনার নামে ভোট কাজ করতেছেন, ভোট চাইতেছেন। আর ওনার সাথে আমি 6-7 দিন যাবত আছি হলে। আমার ফেসটা 6-7 দিন ধরে আপনি হলে আছেন, কাজ করতেছেন আপনি হলে? অসম্ভব ভাই, আমার হলে বলতেছে সে কাজ করতেছে। আমরা হলে এখানে যতজন আছে সব আমরা হলের পোলাপান। আচ্ছা আসলে আলটিমেটলি হচ্ছে যে আগামীকালকে ডাকসু মিশন আপনারা জানেন, আমার যে ব্যালট আমি পৌঁছানো চালাইছি গতকালকে রাতে পৌঁছানো শেষ করে যখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠি, দেন আমি জানতে পারি যে আমার নাম আমার সে ব্যালট নাম্বার ইউজ করে কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী, অ্যান্ড দেন হচ্ছে এখানে নাম চেঞ্জ করছে এবং ছবি চেঞ্জ করছে, সাথে আইন বিভাগ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল লিখছে। এই জিনিসটা দেখার পর হচ্ছে আমার যে বন্ধু আমাকে জানায় যে এটা আমরা দেখলাম তো এরকম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে তোর নাকি টাকার অভাব পড়ছে, তুই নাকি এটা দিয়ে নারায়ণগঞ্জে চাঁদাবাজি করছিস। তা আসলে আলটিমেটলি আমি তো জানি না বিষয়টা কত। দেন হচ্ছে এটা জানার জন্য হচ্ছে আমি এই যে পরবর্তীতে এই যে সাংবাদিকদের ডাকি, এবং আলটিমেটলি ঘটনাটা হচ্ছে যে উনি যে কাজটা করছে এটা আমি একেবারে অবগত না, একবার জিরো অবগত। উনি হচ্ছে ওনার ছবি চেঞ্জ করেছে। হ্যাঁ, ওনার কি ডকুমেন্টসটা আছে যেটা হুবহু নকল কপি। আচ্ছা, উনি হচ্ছে অভিযোগ করছে কিনা এটা প্রমাণ নাই, বাট উনি এটা দিয়ে নাকি নারায়ণগঞ্জে প্রচারণা চালাইছে এবং সেখান থেকে অভিযোগ আসছে যে উনি ওখান থেকে নাকি মোটামুটি টাকা দাবি করছে। অ্যান্ড দেন হচ্ছে আমার তো দুইটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে ছিল এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, এই দুইটা প্ল্যাটফর্ম নাম ইউজ করে যখন এইরকম খারাপ কাজ করবে, নীতিহীন কাজ করবে, তখন তো আমরা এটাকে প্রশ্রয় দিব না। সেই জন্য হচ্ছে আমার যে মানহানি হয়েছে সেটার জন্য হচ্ছে আমি পরবর্তী স্টেপ নিব, থানা পর্যন্ত যাওয়া লাগলে যাবো। অ্যান্ড দেন হচ্ছে কালকে যদি ডাকসু নির্বাচন, আজকে এরকম যে ঘটনা ঘটে, আমার যে নিজের কি বলে ক্যারেক্টার, এটার তো একটা দাগ পড়ে যাবে। এই জন্য বিষয়টাকে ক্লিয়ার করার জন্য যে আসলে এটার সাথে আমি যে যুক্ত না, সে যে আমার অবগতের বাইরে করছে, এই বিষয়টার জন্য আজকে এখানে ডাকা হয়েছে। ওরে দেখছিস মারুফ, ওরে দেখছিস কোন রুমে থাকছেন? আমি বলছি একবার থাকছে, আমি বলছি কাজ করছে। আপনি কাজ করলে আমরা দেখে ফেলবো আপনারে। আরে ও বলে হলে ঢুকে কাজ করছে। ভাই আমার কালকে আচ্ছা একটা সেকেন্ড, আপনি আবার ভালো করে কথা বলেন। কাজ করছেন মানে কি আপনি রুমের মধ্যে ঢুকে 2-3 ঘন্টা স্টে করছেন, এই তো? আরো বেশি দুপুরবেলা আসলাম, রাত্রে ওর সজীবের রুম নাম্বার কত? 1200 কত? 1207। আচ্ছা আপনি তো আরে ও মানুষের কাছে ফান্ডিং করতে পারি। এটা আপনার ভুল হয়েছে, এটা আপনি বলেছেন না। যদি ভুল হয়ে থাকে এটা তো ছোটখাটো কোনো ভুল না। কি উদ্দেশ্যে আপনি আসলে করেছেন? উদ্দেশ্যটা কি? আপনি কোন দলের হয়ে কাজ করতেছেন? আপনার মানে কোন রাজনৈতিক দলের ছিলেন? টাকা দিছে কি আপনারে? পদ কি আপনার? কেন্দ্রীয় কার্যকারী সদস্য। কেন্দ্রীয় কার্যকরী সদস্য রেড জুলাই আর উত্তরের আহ্বায়ক। হ্যাঁ, রেড জুলাই উত্তরের আহ্বায়ক। আপনি নারায়ণগঞ্জের উত্তরের আহ্বায়ক হয়ে গেছেন? না আমি কি কথাবার্তা বলতেছেন? থাকতাম তো মকবাজার, মানে ঢাকা উত্তরের আহ্বায়ক। মকবাজার থেকে আপনি উত্তরের আহ্বায়ক? এমন দেওয়া হয়েছে সেটার কাগজ আছে? পেজের নাম থাকার কি কথা? মানে আপনার কি অফিসিয়াল কোনো কাগজ নেই? রেড জুয়েলের কোনো কাগজ নেই? সজীব তার মানে আমিও কিছু একটা দাবি করতে পারি? মিডিয়াতে বলার জন্য যে ওনার কোনো ইয়ে নাই, সম্পূর্ণ দোষ আমার। আচ্ছা এখন পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারছেন এটা দেখায় সজীবকে অভিযোগ করলে আপনি এরকম নিজের ছবি প্রচার করে টাকা ইনকাম করতেছেন? ভাই যদি এটা দেখাইতে পারে যে আমি কত টাকা নিচ্ছি বা টাকা ইনকাম করছি, যা শাস্তি দেবো। ভাই বললাম তো ভোটারই এর জন্য। আরে আপনার নাম দিচ্ছেন কেন? সজীবের ভোটে আপনার নাম কি? আপনার নাম দেখে সজীবের ওখানে ভোট দিবে? আজব কথাবার্তা বলেন না। ভোট দিতে গিয়ে তো সজীবের নামই পাবে না আপনার ইয়া দেখলে। আচ্ছা কি সজীবের ভাই, আমি তো কোনো কি চেঞ্জ করেন না আপনি? আপনার নাম চেঞ্জ করেন না? হ্যাঁ, কি বলেন আপনি? নাম্বারটা যাতে সবাই আচ্ছা ব্যালট নাম্বার সবাই জানতে পারে, বুঝছি। আচ্ছা আমি বলছি একজন, সেটা হচ্ছে যে সজীবের সাথে আপনার 5 আগস্টের পর থেকে সম্পর্ক। তারপরে সজীবকে আপনাকে বলছে যে এরকম ভাবে ভোট চা বা কিছু, যে আমার সাথে থাকেন ভোটের কয়েকদিন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, নরমাল ব্যাপার, আপনি মানছেন নরমাল ব্যাপার। তো এরপরে এই যে ছবিটাতে লাগাইছেন, এটা কি সজীবকে বলছেন যে আমি ছবি লাগাবো বা কিছু? না, এটা উনি জানতো না। তাহলে তো আপনি চাঁদাবাজি করতেছেন বা আপনি একটু টাইম